জীবন আমাদের হাতে একটাই সুযোগ দেয়, আর সেটা হলো আজকের দিন। নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস লাভার। জীবন কারোর জন্য অপেক্ষা করে না, আর সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। তুমি যদি আজও আগের মতোই অলস, লক্ষ্যহীন, দমে যাওয়া অবস্থায় থাকো, নতুন বছর তোমার জীবনে নতুন কোনো আলো আনবে না। কিন্তু আজই যদি বদল শুরু করো, তবে 21 দিন পরে তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না। মাত্র 21 দিন, এটাই যথেষ্ট একটা মানুষকে তৈরি করার জন্য। মানুষের অভ্যাস গঠনের জন্য 21 দিন যথেষ্ট। যদি তুমি এই সময় সঠিকভাবে ব্যবহার করো, নতুন বছরের শুরুতে তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবে। কিন্তু এর জন্য চাই দৃঢ় সংকল্প, পরিশ্রম এবং সঠিক দিক নির্দেশনা। তাই একদম প্রথমে নিজেকে চ্যালেঞ্জ করো। বদল আসার জন্য প্রথম ধাপ নিজেকে চ্যালেঞ্জ করা। নিজেকে বলো, আমি 21 দিনে নিজের জীবন বদলাবো। আমি অলসতা, ভয়, অজ্ঞানতার অভ্যাসকে বিদায় বলবো। আমি নতুন অভ্যাস, নতুন শক্তি, নতুন আত্মবিশ্বাস তৈরি করব। দ্বিতীয় কথা হলো সময়কে নিয়ন্ত্রণ করো। বন্ধু, সময় হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ। তুমি যদি সময়কে নিয়ন্ত্রণ করো, তুমি জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারবে। প্রতিদিনের রুটিন লিখে ফেলো। কাজ, পড়াশোনা, বিশ্রাম, ব্যায়ামের জন্য নির্দিষ্ট সময় ঠিক করো। পড়াশোনার জন্য 1 ঘন্টা, ব্যায়ামের জন্য 30 মিনিট, নিজের জীবনের স্বপ্নের জন্য 30 মিনিট। এইভাবেই সময়কে ভাগ করে নাও। ছোট ছোট ভাগে ভাগ করো। একসাথে সব করতে গেলে মন বিভ্রান্ত হয়। তাই যে ব্যক্তি সময়কে নিয়ন্ত্রণ করে, সে নিজের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করে। তৃতীয় কথা হলো পড়াশোনার নেশা তৈরি করা। পড়াশোনা হলো সাফল্যের মূল চাবিকাঠি, কিন্তু অনেকেই পড়াশোনার প্রতি আগ্রহ হারায়। 21 দিনে পড়াশোনার নেশা তৈরি করার কৌশল আমি বলবো। প্রথম ধাপ, লক্ষ্য নির্ধারণ করা। লক্ষ্য স্পষ্ট হওয়া দরকার। যেমন আমি আগামী 21 দিনে নিজের জীবন বদলাবো। লক্ষ্য না থাকলে মনোযোগ কিন্তু থাকবে না। দ্বিতীয় ধাপ, ছোট ছোট সেশনে পড়াটাকে ভাঙা। অর্থাৎ 25 থেকে 30 মিনিট পড়াশোনা, 5 মিনিটের বিরতি। লক্ষ্য রাখতে হবে যে আমি এই সময় পড়তে বসছি, আমি কতটা পৃষ্ঠা পড়তে পারবো। লক্ষ্য অর্জন করতে পারলে নিজেকেও পুরস্কৃত করতে হবে। তৃতীয় ধাপ, রুটিনটাকে মেনটেন করতে হবে। প্রতিদিন একই সময় পড়াশোনা করো। প্রথমে কষ্ট লাগলেও 21 দিন পরে এটি একটি নিয়মিত অভ্যাস হয়ে যাবে। আর চতুর্থ কথা হলো শারীরিক শক্তি এবং মানসিক শক্তির দিকে ফোকাস। মানুষের মন তার দেহের উপর নির্ভরশীল। যদি তুমি শক্তিশালী হতে চাও, দেহকে ফিট রাখতে হবে। আর এটা করার জন্য তোমাকে প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট কমপক্ষে তোমাকে হাঁটা বা ব্যায়াম করতে হবে। যতটা পরিমাণ প্রয়োজন, সেই পরিমাণ জল পান করতে হবে। স্বাস্থ্যকর খাদ্য, ফল, সবজি, প্রোটিন জাতীয় খাদ্য খেতে হবে এবং রাতে পর্যাপ্ত কিন্তু ঘুমোতে হবে। শরীর যখন সতেজ থাকবে, মনও শক্তিশালী এবং ফোকাসড থাকবে। এছাড়াও শারীরিক পরিশ্রমও করতে হবে। কিন্তু শুধুমাত্র পড়াশোনা মানেই পড়াশোনা করা, অন্য সমস্ত কাজ থেকে নিজেকে অলসতা করে দূরে সরিয়ে রাখলে কিন্তু তুমি কখনো জীবনে উন্নতি করতে পারবে না। এরপর পঞ্চম ধাপ হলো ডিজিটাল ডিটক্স। আজকের সময় মোবাইল এবং সোশ্যাল মিডিয়া আমাদের সবচেয়ে বড় সময়টাকে চুরি করে নিয়ে যায়। পড়াশোনার সময় তোমাকে ফোনের নেট কানেকশন অফ রাখতে হবে। সোশ্যাল মিডিয়া থেকে তোমাকে ছুটি নিতে হবে। মনোযোগ ধরে রাখতে প্রতিদিন 1 ঘন্টা অন্তত ফোন ফ্রি, এরকম একটা টাইম জোন রাখো। মনে রেখো, মন যখন শান্ত, তখনই তুমি নিজের উপর নিয়ন্ত্রণ পাবে। আর ষষ্ঠ পয়েন্ট হলো আবার আত্মবিশ্বাস এবং দৃঢ়তা। তুমি পারবে, এই বিশ্বাস তোমাকে রাখতে হবে। ব্যর্থ হলে ভয় পেও না, শেখার সুযোগ হিসেবে দেখো। প্রতিদিন নিজেকে বলো, আমি শক্তিশালী, আমি ধৈর্যশীল, আমি পরিশ্রমী। ছোট ছোট সাফল্য উদযাপন করো। আত্মবিশ্বাস সবচেয়ে বড় শক্তি। নিজের সাথে প্রতিযোগিতা করো, অন্য কারোর সাথে নয়। আজকের তুমি চাইতে পারবে আগামীকাল আজকের যেটা তুমি আছো, আগামীকাল আরও সুন্দর এক তুমিকে তৈরি করবে। নতুন বছরের জন্য প্রস্তুতি শুরু করা যাক। 21 দিনের পর আজ থেকে তুমি হবে নতুন রূপে প্রস্তুত। পড়াশোনায় ধারাবাহিকতা থাকবে, স্বাস্থ্য এবং তোমার মানসিক স্বাস্থ্য শক্তিশালী হবে, আত্মবিশ্বাসে ভরা থাকবে। সবাই দেখবে নতুন বছর শুরু হয়েছে আর তুমি নতুন রূপে তৈরি হয়েছো। বি উইথ মি, স্টে ওয়েল, স্টে হ্যাপি।